আপু, এটা কি জানু মাস্টারের বাড়ি? জি, এটা জানু মাস্টারের বাড়ি। আর আমি ওনার মেয়ে। কিন্তু আপনারা কারা? আপু, আমাদেরকে তো চিনবেন না, আপনার আব্বা আমাদেরকে চিনে। আচ্ছা, আপনার আব্বা মানে জানু মাস্টার সাহেব কি বাড়িতে আছেন? না, আব্বা তো বাড়িতে নাই। আব্বা বাজারে গেছে বাজার করতে। কেন? আব্বাকে দিয়ে কি দরকার আপনি আমার কাছে বলেন। আপু, আসলে মাস্টার সাহেবের একটু দরকার ছিল। আপনি একটা কাজ করেন, এই কাগজে একটা সিগনেচার করে দেন। কাগজ? এটা কিসের কাগজ? আর আমি কেন সিগনেচার করব? আপু, এটা একটা বাড়ির দলিল, আপনি এখানে সিগনেচার করে দেন, আর আপনার আব্বার সিগনেচারটা আমি পরে নিয়ে নিব। কি বলেন ভাই? এটা বাড়ির দলিল? না ভাই, আমাদের বাড়িটা লেখা নিয়েন না ভাই। আমাদের একটাই বাড়ি, আমরা খুব গরিব মানুষ। এই বাড়িটা লেখা নিলে আমরা কই থাকবাম? না ভাই, আমি এখানে সিগনেচার করব না। আরে আপু, আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন। আমরা আপনার বাড়ি লেখা নিতে আসি নাই, আপনাদের নামে একটা বাড়ি লেখা দিতে আসছি। আর এটাই হলো সেই বাড়ির দলিল। আপনার আব্বার সিগনেচার লাগবে, পরে আপনার আব্বার সিগনেচারটা নিয়ে নিব, কিন্তু আপনার সিগনেচারটা এখন দিয়ে দেন। এই শুনেন, আপনি কি আমার সাথে মশকরি করতেছেন? আপনি আমার নামে বাড়ি লিখে দিবেন। আপনি যে দিক থেকে আসছেন ওইখানে যান। আমি এই দলিলে সিগনেচার করব না। আর আমি এতটা বোকা না যে এখানে আমি সিগনেচার করব। মানুষকে বোকা পাইছেন না? আপনি বললে এখানে আমি সিগনেচার করব। জান তো ভাই, যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, আসলে আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতাছি। আপনি একটা কাজ করেন, এই কাগজটুকু মানে এই দলিল দেয়া আপনার কাছে রাখেন। মাস্টার সাহেব আসলে মানে আপনার আব্বা আসলে কাগজটা দেখায়েন, উনি বুঝতে পারবে এই কাগজটাতে কি লেখা আছে। ধরেন। ভাই শুনেন, আপনাদের নাম কি? আমি তো নাম জানি না। আমার নাম হলো মজনু তালুকদার। আপনার আব্বা আসলে আমার নামটা বললেন, আর বলবেন এই কাগজে একটা সিগনেচার করে রাখতে। আপনিও একটা সিগনেচার দিয়ে রাখেন, আমি পরবর্তী সময়ে আইসা নিয়ে যাব। তাহলে আসি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি বাবা? নে বাজারে ব্যাগ দিলে ঘরে যা। 300 টাকা দিছস, আজকাল কি 300 টাকাতে বাজার করুন যায়? অনশেষ বেলা একটা টাকা আমার কাছে নাই, ব্যাগটা হত আমার 8 টাকা লাগছে। হ বাবা, ঠিক কইছো। বর্তমান জিনিসের যে দাম, এই টাকা দিলে কি বাজারও। যা তাড়াতাড়ি তরকারি কুটিয়া ফাঁক শাক করগা, আমার খুব খিদা লাগছে। আচ্ছা। যাস এ পিঙ্কি, এই দেখি তাই ব্যাগটা কেড়ে নো হয়ে রইছে। এই ব্যাগ ডেকে রে আমি তো জানি না আব্বা। জানোস না কে রে? তুই কি বাড়িতে আস না? হ্যাঁ, ও আব্বা, এই এটা কি রে? এই ব্যাগের ভিতরে তো অনেক টাকা। হাই হাই। হ্যাঁ, ও এতগুলো টাকা? এটা কেড়াই নো ফেলা তুই গেল? হ্যাঁ, ও আব্বা, মনে পড়ছে মনে পড়ছে। কি মনে পড়ছে? একটু আগে হ্যাঁ। দুজন লোক আইছিল। কইতে গিয়া তা কইতে পারি না, আমার মনে হয় ভুল করে এই ব্যাগটা রেখে গেছে। লোকটি গেলা পরিচয় কি আমারে ক? ও আবার লোকটার নাম হইছে মজনু তালুকদার। মজনু তালুকদার? হ্যাঁ। এই ধরনের লোকটা তো আমি চিন্তা করতেছি না। আব্বা শুনক, শুধু তাই না, এই যে দাও একটা দলিল দিছে, দলিল এই যে দাও। কি কয়? দলিল দিছে? লোকটা কইছে আমরা নামে নাকি একটা বাড়ি লিখে দিব। তোমার একটা সই লাগবো, আমার কাছে সই চাইছি। আমি সই দিছি না আব্বা। খুব ভালো করছস, তোরে তো মিলিয়ে আভরা করাইছি যে নমন লই সই দেওয়ার নাই। আগে কাগজ পড়ন লাগে, দেহন লাগে, পরে সই করন লাগে। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি দিই কাগজটা কিতা। চিঙ্কি রে, হ্যাঁ আব্বা। এটা তো একটা জমির দলিল, কথাটা সত্য। এটা তো আমার নামে একটা বাড়ি লেখা। এটা কেলা দিস রে? কি কো হ্যাঁ? আব্বা? এই তোমারে কইছি না, নাম হইছে মজনু তালুকদার। মজনু তালুকদার? আচ্ছা, লোকটি কোন দিকে গেছে? আব্বা, লুকি এই সুজা গেছে, এই সুজা। তুমি গেলেই পাইবা, তাড়াতাড়ি যাও। তুই একটা কাজ কর, তুই বাজার দিলে ঘরে যা, আমি দেখি গেল লোকটির ভাই কিনা। এই টাকার বেগটা তার ফেরত দন লাগবো, ঠিক আছে? আচ্ছা। এই যে এই শুনেন শুনেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তো আপনারা চিন্তাচ্ছি না, আপনারা গেলা? স্যার, আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি তো আপনাদের বাড়িতে গেছিলাম, আপনারে পাই নাই। আপনি মনে হয় বাজারে গেছিলেন, আপনার মেয়েকে পাইছিলাম। স্যার, আপনার মেয়ের কাছে আমরা একটা কাগজ দিয়ে আসছিলাম, কাগজটা পাইছিলেন? ও, তাহলে আপনারা দুজন আমরা বাড়িতে গেছিলাম? জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গিয়ে এই দলিলটা রেখে আইসু? জি জি স্যার। কিন্তু আমি তো আপনারা চিন্তাচ্ছি না, একটু পরিচয় দিনছে। স্যার, আপনি আমারে চিনতে পারতেছেন না? স্যার, আপনি একটু মনে করে দেখেন তো, আমার নাম মজনু তালুকদার। আপনি কি আমাকে আসলে চিনতে পারেন নাই? মজনু? মজনু আমার মনে পড়তেছে না বাবা। আপনি
আমার একটু সুন্দর করে বোঝায় কোন আপনি কোন মজনু। স্যার আমি এখন বুঝতে পারছি আপনি আসলেই আমাকে চিনতে পারেন নাই। স্যার আমি আপনার সেই ছোট্ট মজনু। স্যার আপনার স্কুলের পাশে একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে আমি ছোটবেলায় কাজ করতাম। তখন আপনি মাঝে মাঝেই আমার এই চার দোকানে যায় চা খাইতেন। আমি আমি সেখানে আপনাকে ভালো করে চা বানিয়ে দিতাম। আপনার একদিন হঠাৎ করে আমাকে ভালো লাগলো, ভালো লাগিয়া আপনার বাড়িতে নিয়ে আসলেন, আমাকে বাড়িতে এনে পড়ালেখা করাইছেন। তারপরে আমি অনেকদিন আপনার বাড়িতে থাকছিলাম, আমাকে স্যার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করাইছেন আপনি। আপনার কি স্যার মনে পড়ছে? আর বলতে হবে না, এখন আমি চিনছি তুমি সেই মজনু। তুমি এখন অনেক বড় হয়ে গেছো, আমি কি করে চিনবো তোমাকে? আর তুমি তো আমার বাড়িতে গিয়া কে লেগে যে ফালায় গেলা, এই কথাটাও তো আমার কয়ে গেলা না। অনেকদিন পরে আইছো, আমি কি করে চিনতাম তোমারে? স্যার আপনি কথাটা ঠিকই বলেছেন, আমি আপনার বাড়ি থেকে পালিয়ে চলে গেছিলাম। স্যার আসলেও আমি ইচ্ছা করিয়া পালায়ে চলে যাইনি, আমি একটা চক্রান্তে পড়িয়া আপনার বাড়ি থেকে চলে গেছিলাম। আমি আপনার বাড়ি থেকে চলে গিয়া ঢাকা শহরে ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য শুরু করি, আর সেই ব্যবসা থেকে আমি এখন অনেক বড় ব্যবসায়ী স্যার, আপনার দোয়ায়। স্যার মাঝখানে আমি বিদেশ চলে গেছিলাম, বিদেশ চলে গিয়া আমি 7 বছর বিদেশে ছিলাম, সেখান থেকেও আমি অনেক টাকা পয়সা কামাই করে নিয়ে আসছি। আমি 6 মাস আগে বাংলাদেশে আসছি, তাই আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। স্যার আসলেও আপনার সাথে যোগাযোগটা আরও আগেই করার দরকার ছিল, আমি আসলেও ভুল করছি স্যার। আমার অনেক আপনার কথা মনে পড়ছে, কিন্তু ইচ্ছা করলেই আপনার কাছে আমি আসতে পারি নাই। ঠিক আছে মজনু, আমি তোমার সব কথা শুনলাম, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, তুমি আমার নামে এই দলিল কেন করলা? তার সাথে তুমি আরেকটা ভুল করছো, এই টাকা ভর্তি ব্যাগটা আমার বাড়িতে তুমি রাইখে আইছো। এই টাকার ব্যাগটা দেওয়ার জন্য আমি এতটা রাস্তা তোমার পিছনে পিছনে আসলাম। স্যার আমি এই টাকাগুলি ভুল করে রাইখে আসি নাই, ইচ্ছা করে আপনার বাড়িতে এই টাকাগুলি রাইখে আসছি। মজনু তুমি কি বলো? ইচ্ছে করে তুমি এতগুলো টাকা আমার বাড়িতে রাইখে আইছো, আবার এই একটা দলিল? স্যার আপনাকে কি বলবো, আপনি আমার জন্য যা করছেন, এই টাকা আর এই দলিল সব কিছু দিয়েও আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। স্যার আমি যখন বিদেশ গেছিলাম তখনই আমি নিয়ত করছিলাম দেশে আইসা আপনার জন্য কিছু করব। স্যার আমি দেশে আসছি, দেশে আইসা আপনার জন্য ঢাকা শহরে একটা বাড়ি করছি, ওই বাড়িটা আপনার নামে করছি আমি স্যার। আর এটাই হলো সেই বাড়ির দলিল, আপনি এখানে সিগনেচার করবেন আর আপনার মেয়ে সিগনেচার করবে, তাহলেই বাড়িটা আপনার নামে হয়ে যাবে। আর এই টাকাগুলি আপনাকে দিলাম, আপনি যেন ভালোভাবে চলতে পারেন, একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে পারেন। আমার পক্ষ থেকে এগুলি আপনাদের উপহার। মজনু আসলে তোমার উদারতা আমাকে মুগ্ধ করছে, কিন্তু বাজান আমি তোমার এই টাকা আর এই দলিল নিতে পারবো না। স্যার না আপনি আমাকে এগুলি বলে লজ্জা দিবেন না, আপনি বাড়ির দলিলটা আর এই টাকাগুলি রাখেন, আমি অনেক খুশি হব। জীবনে যত টাকা কামাই করছি আমি মনে করব যেন আমি মনের একটা শান্তি পাইলাম আপনাকে এগুলি দিয়া। স্যার আপনি না করবেন না, আপনার কাছে অনুরোধ, আমি তো আপনার ছেলের মতোই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো চলো বাড়িতে চলো, দুটা খাওয়া দাওয়া করিয়া পরে যাইবা। আয়ু না স্যার আজকে যাব না, আপনি সিগনেচার করে রাখেন দলিলটা, আমি অন্যদিন আইসা আপনার বাড়িতে খাওয়া দাওয়া করব। স্যার তাহলে আমরা আসি। ঠিক আছে বাবা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।